শাকিল তার কথা না বললে না অসাধারণ খেলে থাকে কিশোরগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড় শাকিল তাকে থেকে সিরাজ থেকে রাহানের উদ্দেশ্যে না বলতে একটু উঁচু করে বাড়িয়েছিল কচুকরা ফুটবল একাডেমির খেলোয়াড় বল চলে গেল পাশের বাইরে প্রয়োগ করবে বাপির কি শাকিল ভুল কাজ করে চলে শাকিল আবার প্রয়োগ করবে বাপি কিশোরগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড় বাপি কি সুন্দরের সুযোগ অসাধারণ থেকে সুযোগ সেক্ষেত্রে সিরাজ থেকে বাপি বলটি পায়ে ভালো লাগেনি সেখানে শাকিল থেকে কচুকরা ফুটবল একাডেমির খেলোয়াড় আক্রমণে কচুকরা ফুটবল একাডেমি না সেটা ভেবে গোলকিপার জয়ন্ত থেকে বাপি না বলটি চলে গেলে মাঠের বাইরে আক্রমণে কচুকরা ফুটবল একাডেমি ফুটবল একাডেমি 4 নম্বর খেলোয়াড় সিরাজ কচুকরা ফুটবল একাডেমি 8 নম্বর ব্যাটিং পয়েন্ট খেলোয়াড় আবার কচুকরা অসাধারণ খেলেছে কচুকরা ফুটবল একাডেমি সেখানে সুযোগ অসাধারণ খেলে থাকে স্ট্রাইকার সুযোগ দুর্বল্লা শট করেছে কচুকরা ফুটবল একাডেমির খেলোয়াড় না বল চলে গেল মাঠের বাইরে শাকিল 8 নম্বর জার্সি পরে খেলোয়াড় কিশোরগঞ্জ ফুটবল একাডেমি শাকিল আক্রমণে কচুকরা ফুটবল একাডেমি সেখানে বাধা দিল কিশোরগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড় বাপি সেখান থেকে সিরাজ যার কথা না বললো না রাহানের উদ্দেশ্যে না সেখান থেকে সুযোগ দেখাটা কি করে এখন তার নিয়ন্ত্রণে বলটি সুজনের নিয়ন্ত্রণ না কচুকরা ফুটবল একাডেমি বাধা দিল বল বের করে মাঠের বাইরে প্রয়োগ করবে বাপি থেকে সিরাজ অসাধারণ খেলে থাকে সিরাজ যার কথা না বললেই নাই কিশোরগঞ্জ ফুটবল একাডেমির অসাধারণ একজন খেলোয়াড় সিরাজ এখান থেকে বাপি থেকে আবার সিরাজ অসাধারণ খেলতেছে সিরাজ রাহানের উদ্দেশ্যে আক্রমণে কিশোরগঞ্জ ফুটবল একাডেমি গোল হলে হতে পারে অসাধারণ খেলতেছে সেই রাইহান সেখান থেকে সুমনের উদ্দেশ্যে সেখান থেকে শাকিল আক্রমণে কিশোরগঞ্জ ফুটবল একাডেমি আক্রমণে না কাজের কাছে ভালো না সেখান থেকে গোলকিপার বাধা দিল কচুকরা ফুটবল একাডেমির গোলকিপার দুর্বলা শট করেছে কচুকরা ফুটবল একাডেমির গোলকিপার সেখান থেকে লিখন দিকে থেকে কচুকরা ফুটবল একাডেমির খেলোয়াড় 8 নম্বর জার্সি পয়েন্টের খেলোয়াড় সেখান থেকে বাপি আক্রমণে কচুকরা ফুটবল একাডেমি আক্রমণে রাইহান 11 নম্বর জার্সি পয়েন্টের খেলোয়াড় রাইহান ভুল কাজ করেছে সে রাইহান সেখান থেকে সিরাজ সাইড আউট হয়েছে ড্রয়িং করবে 3 নম্বর জার্সি পরেতে খেলোয়াড় কচুকরা ফুটবল একাডেমি সেখান থেকে গোলকিপার জয়ন্ত কিশোরগঞ্জ ফুটবল একাডেমি নিয়মিত গোলকিপার জয়ন্ত সিরাজ থেকে বাপির উদ্দেশ্যে না বল চলে গেল মাঠের বাইরে
সেখান থেকে কচুকরা ফুটবল একাডেমির 8 নম্বর কাছে পড়তে খেলোয়াড় সেখান থেকে কচুকরা ফুটবল 4 নম্বর কাছে পড়তে খেলোয়াড় শুট মেরেছিল অসাধারণ শুট করেছে বাইসাইকেল সুপার ব্যাক কচুকরা ফুটবল একাডেমির খেলোয়াড় শাকিল যার কথা না বললে না সেখান থেকে রাইহান সে প্রত্যেকটি ম্যাচে একটি গোল করে থাকে প্রত্যেকটি ম্যাচে তার গোল রয়েছে সেই রাইহানের কিপার ঠিক বেরোচ্ছে ভালো যখন খেলা দেখি সিরাজ সিরাজ থেকে বল চলে গেল মাঠের বাইরে হয়েছে করবে উঁচু করা ফুটবল একাডেমির খেলোয়াড় সিরাজ হাত ট্রেন করে যারা বাপ্পি থেকে সুযোগ সুযোগ থেকে শাকিল থেকে লম্বা পাঁচ ট্রেন করে উঁচু করা ফুটবল একাডেমির খেলোয়াড় সেখান থেকে লিখন ফুটবল একাডেমির খেলোয়াড় লিখন শাকিল না বল চলে গেলে মাঠের বাইরে প্রয়োগ করবে কচু করা ফুটবল একাডেমির খেলোয়াড় আক্রমণে কচু করা ফুটবল একাডেমি গোলটা ভালো হতে পারে না সেখানে বাধা দিল বাপ্পি সে এমবাপ্পির মতো খেলতেছে সেই বাপ্পি 2 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় কিশোরগঞ্জ ফুটবল একাডেমির হয়ে সিরাজ থেকে রায়হান থেকে সুযোগের উদ্দেশ্যে আক্রমণে কিশোরগঞ্জ ফুটবল একাডেমি বা সেখান থেকে গোলকিপার সেখান থেকে সাইড আউট হয়েছে কত কত করে ফুটবল একাডেমির খেলোয়াড় ড্রয়িং করবে কুচকোটা ফুটবল একাডেমির 8 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় না কাজের কাছে করতে পারলো না সুজনের উদ্দেশ্যে বলটি ঠিক মেরেছিল কিন্তু বল চলে গেল মাঠের বাইরে সম্মানিত ক্রীড়ামন্ত্রী এলাকাবাসী মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ নিউজ হতে চলছে সহকারী কমিশনার কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রেসিডেন্ট মহোদয় তিনি কিশোরগঞ্জ ফুটবল একাডেমির হয়ে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন ইতিমধ্যেই আমরা স্যারকে দেখতেছি তিনি ড্রেস আপ করে কিন্তু মাঠে প্রবেশ করেছেন সহকারী কমিশনার ভূমি মহোদয় কিশোরগঞ্জ উপজেলা এই মুহূর্তে সিরাজ সাহেব লম্বা করে ঠিক করেছিল এই মুহূর্তের শাকিল লক্ষ্যভ্রষ্ট কি একেবারে এলোমেলো খেলা কোন দল এখন পর্যন্ত একটা গোছালো খেলা উপহার দিতে পারেনি দর্শককে এখন পর্যন্ত কিন্তু প্রচুর দর্শক কিশোরগঞ্জ ফুটবল একাডেমি বনাম কচুকাটা ফুটবল একাডেমির মধ্যকার জমজমাটপূর্ণ হাই ভোল্টেজ একটা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কিন্তু শেখ রাসেল মিনি স্টেডিয়াম কিশোরগঞ্জে যেটি আপনারা সরাসরি এই মাঠে অনুভব করছেন কিশোরগঞ্জ ফুটবল মাঠ মানে দর্শকে
উঠছে পর একটা আনাগোনা ভিড়। তার ব্যতিক্রম কিন্তু আজকে ঘটেনি, প্রচুর দর্শক। হয়তো আপনারা ভাবতেছেন যে দক্ষিণ প্রান্তের গ্যালারি ফাঁকা, কিন্তু আপনি মাঠের পশ্চিম এবং উত্তর প্রান্তে তাকান, ছায়া জাতীয় যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর দর্শক রয়েছে। গ্যালারিতে রোগ থাকার কারণে কিন্তু বর্তমানে দর্শক নেই। লম্বা করে বাড়িয়েছে এই মুহূর্তে জয়ন্ত কুমার রায়, ওখান থেকে লিখন এখনো বলেছে ঐশ্বর রহমান চেলো, লম্বা করে বাড়িয়েছে ঝান্ডা। এই মুহূর্তে অফসাইড, অফসাইড নামক নিষিদ্ধ জালে জড়িয়ে গেছে কচুকোটা ফুটবল একাডেমির একজন খেলোয়াড়। নিজেদের অর্থ থেকে ফ্রিকি ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমির অনেকগুলো কিন্তু নতুন মুখ কামব্যাক করেছে। বশির রহমান শিল্লু অনেকদিন পরে কিন্তু ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমির হয়ে কামব্যাক করেছে। অপরপন্থে ডিফেন্স লাইনে লিখন অনেকদিন পর ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমির হয়ে খেলতেছে। শাকিল লম্বা করে বাড়িয়েছে, এখানে সুজন মাগুরার যুবরাজ ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমির নিয়মিত মুখ 13 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছে দলের অত্যন্ত কান্দারি সিরাজ, সিরাজ লম্বা করে ব্যাক পাস করে চলছে উদ্দেশ্যে এবং এখান থেকে কচুকোটা ফুটবল একাডেমি লেফট হ্যান্ড উইং থেকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা এই মুহূর্তে লম্বা করে বাড়িয়েছে। লক্ষ্যভ্রষ্ট সদরিত কোনো খেলোয়াড় নেই, 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। এখান থেকে আক্রমণে কচুকোটা জয়ন্ত কুমার রায়, যাতে গোলরক্ষক কিশোরগঞ্জ ফুটবল একাডেমি প্রস্তুত, যার কারণে বলকে বিপদ মুক্ত করতে সক্ষম হয়েছে। লক্ষ্য করে বাড়িয়েছে লাভ করেছেন এই মুহূর্তে। যেমনটি বলছিলাম ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমির একজন খেলোয়াড়ের পরিবর্তন, মাঠের বাহিরে আসবেন 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় এবং মাঠে প্রবেশ করবেন সহকারী কমিশনার ভূমি মহোদয়। কিশোরগঞ্জ ফুটবল একাডেমির হয়ে কিশোরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয় যাতে প্রবেশ করলেন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে। এখানে ইয়াং জেনারেশন, ইয়াংদের মতো যেন সবার সঙ্গে মিশে থাকেন এই মানুষটি, খেলা প্রিয় একজন মানুষ। নিঃসন্দেহে বাজরি আমরা থ্রোয়িং কিশোরগঞ্জ ফুটবল একাডেমির অন্তলে থ্রোয়িং করবেন বাপ্তি 2 কিশোরগঞ্জ ফুটবল একাডেমির নিয়মিত মৌ লক্ষ্য করে বাড়িয়েছে শাকিলের উদ্দেশ্যে। তরুণ তুর্কি শাকিল অত্যন্ত প্রহরী এই শাকিল, যাতে জয়ন্ত কুমার রায় করেছিলেন লম্বা করে গোলমুখে কি ফলে বিপদ আসতে পারতো এই মুহূর্তে। আমরা শাকিল বেশি নম্বর 8 বাড়িতে দলীয় অধিনায়ক সিরাজের উদ্দেশ্যে, সিরাজ থেকে বাপ্পি এখন শাকিল তাকে দিয়ে দেন এই মুহূর্তে জায়গা করছেন সহকারী কমিশনার এখন শাকিল। শাকিল বাড়িয়েছেন বাপ্পির উদ্দেশ্যে, বাপ্পি থেকে আবার শাকিল করেছেন এই মুহূর্তে। অনেকটা উপরে গোল চলে গেছে সরাসরি গোল লাইনের বাইরে। আমাদের গোল কিক কিশোরগঞ্জ ফুটবল একাডেমির অঞ্চলে এটি প্রথমার্ধের খেলা। সমস্ত দর্শক এখন মাঠে প্রবেশ করলেন তাদের যথার্থ জানিয়ে দিচ্ছে আজকের খেলার ফলাফল কিশোরগঞ্জ ফুটবল একাডেমি 0, কচুকোটা ফুটবল একাডেমি 0। এখন পর্যন্ত কিন্তু কল্যাণমুখান্তিতে সোনার হরিণের দেহে কোনো বলই পায়নি। অ্যাটাক কাউন্টার অ্যাটাক, আক্রমণ কাউন্টার আক্রমণের মধ্য দিয়ে কিন্তু আজকের এই জমজমাটপূর্ণ হাই ভোল্টেজ ফুটবল ম্যাচটি জন্ম দিয়েছে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে। যেটি আপনারা সরাসরি উপভোগ করছেন। নিঃসন্দেহে কিন্তু একটা জমজমাটপূর্ণ হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। শাকিল একদম ইন্টেন্স করে বাড়িয়েছে 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, সেখান থেকে সিরাজ, এখন সিরাজ
একটা জোরালো আবেদন ছিল এই মুহূর্তে হ্যান্ডবলের, কিন্তু ব্রসলি সরাসরি নাকচ করে দিয়েছেন এই মুহূর্তে। আক্রমণে যাওয়ার প্রত্যয়ে কিশোরগঞ্জ ফুটবল একাডেমি এই জায়গাটা ক্লিয়ার করার প্রচেষ্টায় আবার সিরাজ থেকে উল্পা বলছে রেখেছে কচুকাটা, আক্রমণে যাওয়ার কৌশল রেখে কচুকাটা ফুটবল একাডেমি রাইট হ্যান্ড উইং থেকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় নম্বর 12 এই মুহূর্তে দলীয় গোলরক্ষক জয়ন্ত কুমার রায়, কিশোরগঞ্জ ফুটবল একাডেমির জয়ন্ত কুমার রায় দলীয় গোলরক্ষক নিয়মিত মুখ জয়ন্ত কুমার রায়, এখান থেকে সিরাজ থেকে 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় লম্বা করে রাইট হ্যান্ড উইং থেকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় কিশোরগঞ্জ ফুটবল একাডেমি অবৈধ ট্যাকল, দুঃখিত অবৈধ ট্যাকল নিজেদের অর্থ থেকে একটা ফ্রি কিক আদায় করে নিতে সক্ষম হয়েছে কচুকাটা ফুটবল একাডেমি। কচুকাটা ফুটবল একাডেমি এই মুহূর্তে মুন্না বাড়িয়েছে লম্বা করে চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, এখান থেকে মশিউর রহমান শিয়ালু বাধাগ্রস্ত বল লম্বা করে গোলমুখে কি লক্ষ্যভ্রষ্ট অনেকটা এই দুর্বল আক্রমণে কখনই জয়ন্ত কুমার রায় দলের গোলরক্ষক কিশোরগঞ্জ ফুটবল একাডেমি তাকে পরাস্ত করা সম্ভব নয়। আপনারা জানেন কিশোরগঞ্জ ফুটবল একাডেমির অতুলমান একজন তারকাবাহী ফুটবলার বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশন খেলতেছে। অপর প্রান্তে কিন্তু এই কচুকাটার আরেকজন খেলোয়াড়, সেও কিন্তু ঢাকা ফার্স্ট ডিভিশন ফুটবলে খেলতেছে। দুজনেই কিন্তু বর্তমানে ঢাকায়, কিশোরগঞ্জের মোনাফিরুল অপর প্রান্তে কচুকাটার মালিক, এই দুজনেই কিন্তু ঢাকা ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে খেলতেছে বর্তমানে। উত্তরবঙ্গের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে কিন্তু তারা দুজন রয়েছে, দুই একাডেমির দুজন রয়েছে। সেই দুই একাডেমির মধ্যে আজকে কিন্তু জমজমাট তুলনা একটা হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন কিশোরগঞ্জ ফুটবল একাডেমি এবং কচুকাটা ফুটবল একাডেমির মধ্যকার জমজমাট তুলনা হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। বাড়িতে দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি কয়েকদিনের মধ্যেই কিন্তু বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আন্ডার 17 এই মাঠে যেটি উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কয়েকদিনের মধ্যেই কিন্তু সরাসরি এই কিশোরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে আপনারা উপভোগ করতে পারবেন। কয়েকদিনের মধ্যেই কিন্তু যেটির আসর শুরু হবে এই মাঠে, আপনাদেরকে মাইকিং এর মাধ্যমে জ্ঞাতার্থ করা হবে। তবে কোন দিন কোন সময় থেকে শুরু হবে, যেটিতে আমাদের কিশোরগঞ্জ উপজেলার 9টি ইউনিয়ন অংশগ্রহণের মধ্য দিয়ে যেটি বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যেটি সারা বাংলাদেশের ন্যায় কিশোরগঞ্জ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। সেই বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ আন্ডার 17 কয়েকদিনের মধ্যেই কিন্তু শুভ উদ্বোধন হবে এই মাঠে। আপনারা সকলে আগাম আমন্ত্রণ। লম্বা করে ফ্রেম করেছেন লেফট হ্যান্ড উইং থেকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় এই মুহূর্তে কচুকাটা ফুটবল একাডেমি সহকারী কমিশনার ভূমে লম্বা করে বানিয়েছে সিরাজের উদ্দেশ্যে। সিরাজ থেকে চতুর্থ খেলোয়াড়, এখান থেকে 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় এখন নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। ফুল পাস এই মুহূর্তে সেন্টার সার্কেলের মধ্যে মেজিক উইং এখন মিডফিল্ডে বলটা ফেলেন লড়াই দুজন গুটিগুলি পাশে লম্বা পাশে এবারে আক্রমণে যাওয়ার প্রত্যয় কচুকাটা ফুটবল একাডেমি লম্বা করে উইং চেঞ্জ করে বানিয়েছে, একদম অনেকটা বাহিরে চলে গেছে, যার কারণে গোলকিক আবারও যথারীতি কিশোরগঞ্জ ফুটবল একাডেমির অনুকূলে গোলকিক করবেন এই মুহূর্তে মশিউর রহমান শিয়ালু। একজন খেলোয়াড়ের পরিবর্তন কচুকাটা ফুটবল একাডেমির কিশোরগঞ্জ ফুটবল একাডেমির একজন খেলোয়াড়ের পরিবর্তন, মানে আসলে তারিকুল নাম্বার 9 উইং, যিনি উইংয়ে খেলে থাকেন এই মুহূর্তে কিশোরগঞ্জ ফুটবল একাডেমির একটা চূড়ান্ত আক্রমণের ঘাঁটি হলো। দুজনেই কিন্তু আক্রমণে যাওয়ার প্রত্যয়ে থাকে, কিন্তু সেসব তো ফিনিশিং করতে পারে না। দুজনের একটা ব্যর্থতা, যেখানে ফিনিশিং হচ্ছে না, গোলমুখে যে ফিনিশিং করবে এই ফিনিশিং টাচের মতো কোনো খেলোয়াড় এই মুহূর্তে নাই দুই দলে। এই মুহূর্তে তারিকুল, এই তারিকুলকে দিয়ে সেই কাজের কাজটি হয় কিনা কিশোরগঞ্জ ফুটবল একাডেমির। তারিকুল যেমন কি বলছিলাম, তারিকুল লম্বা করে বাড়িয়েছে চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু সেসব হ্যাঁ লক্ষ্যভ্রষ্ট কিক শাকিলের এই মুহূর্তে মাটি কামদানোকে